এই হচ্ছে স্যামসাং S25 আলট্রা, যেটা 2 মাস হলো বেরিয়েছে। তার একটা রিভিউ বলতে পারেন, আফটার 2 মান্থ রিভিউ কেমন এর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, সেটাই আজকে ক্যাপচার করব S25 আলট্রা দিয়ে, যে এর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কেমন আপাতত এখন 2 মাস পর। এর মধ্যে কিন্তু আপডেট আসেনি। দেখে আরেকটা কথা আপনাদের বলি, যেটা হচ্ছে যে মার্চে যে আপডেটটা এসছে না স্যামসাংয়ের, সেই ফোনটার আপডেটের ফলে অনেকের পুরনো ফোনে কিন্তু গ্রিন ইস্যু, তারপর হচ্ছে পিঙ্ক ইস্যু কিন্তু দেখা দিয়েছে। অতএব আপনাদের ফোনগুলো, মানে স্যামসাংয়ের যে ফোনটা আছে সেই ফোনগুলো যদি আন্ডার 40,000-এর নিচে ফোনগুলো হয়, তাদের বলবো যে আপনারা আপডেট এখনও যারা করেননি, যারা করে নিয়েছেন তারা ঠিক আছে, যাদের এখন আসেনি, আর যারা মানে করেননি তারা এখন করবেন না। 2 মাস দেখুন, তারপরে আপডেট করুন। কারণ স্যামসাংয়ের ফোনে হঠাৎ করে গ্রিন ইস্যু, পিঙ্ক ইস্যু কিন্তু দেখা দিয়েছে লাইন। এটা আমার হয়নি, কিন্তু আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখছি বলেই আমার মনে হলো যে আমার দর্শকদের বলা দরকার, তো আমি ওর জন্য বলে দিলাম যে আমার মনে হয় যে এখন এই মুহূর্তে করবেন না। কারণ আমরা ফ্ল্যাগশিপ ফোন আমি এটাতে এখনও পর্যন্ত করিনি, আপডেট করিনি। ফার্স্ট One UI 7 এর মধ্যে আছে, 1 যেটা এসছে আমি এখনও পর্যন্ত আপডেট করিনি। কেন দেখুন, খারাপ হলে আমারটাই যাবে, মানে গ্রিন ইস্যু হলে যদিও সারিয়ে দেবে, আমার এটা ওয়ারেন্টির মধ্যে আছে, সবে তো 2 মাস হলো নিয়েছি। তো এবার কথা হচ্ছে যে এটার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কেমন। এটা যেটা দিয়ে শ্যুট হচ্ছে সেটা হচ্ছে iPhone 16 Pro Max। দেখুন এখানে কেমন একটা চকচকে ভাব দেখতে পাচ্ছেন না, ছবিগুলো ভিডিওগুলো মানে চকচক করছে। মানে সূর্য এখন মাথার ওপর দিকে, এখন 12টা 10-15 বাজে, তো বুঝতে পারছেন এখানে আলো কিন্তু সামনের দিকে আসছে। কিন্তু স্যামসাংয়ে দেখেছি যখনই মানে একটু এই যে পুরো চারিদিকটা এখন দেখুন কেমন, আপনি যদি একটু চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখুন এরকম পরিস্থিতিতে কিন্তু আলো কিন্তু চারিদিকে কিন্তু আলো, কিন্তু তাতে কী হবে বলুন দেখিনি, এতে কিন্তু দেখতে পাবেন যে আপনার একটু অন্ধকার টাইপের ভিডিওটা ক্যাপচার করে, এক্সপোজারটা একটু বাড়াতে হয়। কি দিনের বেলায় হলে পরেও আমি যদি বাইরে করি, যদি আলো এই সাইডে আসে, এই সাইডটাকে একটু শ্যাডো করে দেবে, মানে একটু কালো করে দেবে, কেন যায় না, সে তুলনায় কিন্তু আইফোন কিন্তু অনেক বেটার। তো চলুন এবার এর মধ্যে থেকে কিছু ভিডিও ক্যাপচার করি, এরপর থেকে যেটা দেখবেন সেটা আপনারা দেখবেন কিন্তু স্যামসাং, মানে আমি কি বলতে একটু ব্লগ করার মতো একটু করে দেখাই আপনাদের, যা যা আছে আর কি। 4K 8K চেষ্টা করবো, দেখবো যে আমার ইয়েতে সাপোর্ট করে কি না, মানে আমার পিসিতে যদি সাপোর্ট করে তাহলে আপনাদের 8K ভিডিও একটু আমি দেখিয়ে দেবো আপনাদের ক্যাপচার করে। আর এর মধ্যে একটু লগ ভিডিও ক্যাপচার করবো, আপনাদের দেখিয়ে দেবো যে কেমন ক্যাপচার করছে স্যামসাং S25 আলট্রা আফটার 2 মান্থ, মানে আমি আপডেট না করার পর কেমন ক্যাপচার করে। এবার আমি ব্লগ টাইপের ভিডিও করার চেষ্টা করি, আপনাদের দেখুন কি দেওয়া আছে এখানে, 60 FPS, 4K 60 FPS। তো স্টার্ট, এবার দেখে নিন 60 FPS 4K তে ভিডিওটা শ্যুট হচ্ছে স্যামসাং S25 আলট্রা, নর্মাল ভিডিও, মানে আর কি আপনার দেখুন একবার কেমন ক্যাপচার করেছে। আমি এটা ব্লগ টাইপে করার চেষ্টা করছি। আর যদি আমি এখন চারিদিকটা আশপাশটা দেখে নিন কেমন নিয়েছে। আমি যদি রোদের দিকে যদি যাই, মানে রোদ যদি ওপরে পড়ে, দেখুন তো কেমনটা নিয়েছে, কালো করেছে কিনা একবার দেখুন। আমার হাত যতটা লম্বা সেই অনুযায়ী আমি নিয়েছি, তাহলে দেখুন কেমনটা নিয়েছে। আলো আমার বিপরীতে, মানে পেছন দিক থেকে আলো আসছে, একবার দেখে নিন। আস্তে আস্তে ব্রাইটনেসটা বাড়াচ্ছে কমাচ্ছে, এক্সপোজারটা বাড়ায় মানে কমিয়ে দেয়, কেন জানি না, অন্ধকার টাইপের করে দেয়, আবার এডিটিং করে এক্সপোজার বাড়াতে হয়। একবার দেখে নিন কেমন নিয়েছে স্যামসাং S25 আলট্রা। এবার যদি আমি ঘুরিয়ে দিই, এবার দেখুন একটু স্টেবেলটা, আমি কিন্তু স্টেবেল অন করিনি, স্টেবেলটা মানে অফ করা আছে, স্টেবেলটা সেই অবস্থায় যদি আমি একটু দৌড়ই, দেখি তো কেমন স্টেবেলটা নিচ্ছে। স্টেবেলটা অন না করে দেখুন তো কেমন নিল, দেখতে পাচ্ছেন গাছগাছরা, মানে সবুজ দেখাচ্ছে পুরো গাছগাছরা, কিন্তু এতটা সবুজ নয়। যাকে এডিটিং করার সময় হয়তো অন্যরকম দেখাবে আবার। একবার দেখে নিন 1x,
কেমন একটা আপ টু 20x অবধি জুম হলো। এবার যদি আস্তে আস্তে দেখুন আল্ট্রা ওয়াইডে 0.6-এ, মানে এবার এই অবস্থায় আমি যদি ফ্রন্ট ক্যামেরায় করে দিই, দেখুন এবার ফ্রন্ট ক্যামেরায় কেমনটা নিয়েছে। ফ্রন্ট ক্যামেরায় ঠিক আছে, এখন তো দেখছি যে আলো ঠিকই নিয়েছে। এখন জানি না যখন এডিটিং করব তখন কেমন ক্যাপচার করবে, দেখে নিন একবার। চারিদিকটা মোবাইলে দেখছি একটু উল্টো দেখাচ্ছে, ডান দিক করে বাঁ দিকে দেখাচ্ছে, তাই না? এখন এডিটিং করার সময় হয়তো দেখবো। মিটারটা আমার অন করা আছে, দেখে নিন কেমন নিয়েছে। যতটা ফ্রন্ট ক্যামেরা আমি দেখানোর চেষ্টা করছি আর কি। এবার যদি আমি ফ্রন্ট ক্যামেরায় যদি একটু দৌড়ই, দেখুন তো কতটা ক্যাপচার করছে, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছেন আমি কিন্তু ভালো জোরেই দৌড়চ্ছি, আর ভয়েসটা কিন্তু ইন্টারনাল মাইকেরই হচ্ছে। দেখতে পেলেন কতটা জার্কিং করলো বা কতটা স্টেবল নিল, তাহলে বুঝতে পেরে যাবেন। এবার দেখে নিন, আমি কিন্তু বন জঙ্গল চারিদিকে দেখতে পাচ্ছেন, মানে সেই দিকেই আমি ভিডিওটা করছি। এবার আমি রেয়ার ক্যামেরায় সুইচ করে দিচ্ছি। এটা রেয়ার ক্যামেরায় দেখুন একবার। আশপাশটা যদি আপনাদের একটু দেখাই, পাতার আওয়াজ দেখুন একবার কেমন। এখানে এই দিলাম। এবার দেখুন ফ্রন্ট ক্যামেরায় আমি একটু আলোর দিকে এলাম, মানে বাগানটা বাদ করে। কিন্তু পেছনটা দেখুন কেমন জানি একটু করে দেয় না, সাদা করে দিল। এই জিনিসটা বুঝি না কেন। এবার দেখুন তো নিল বাবারে। এবার মনে হয় দেখুন মুখটা আমার কালো করে দিল, আমি মোবাইলে দেখতে পাচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে আলোর দিকে যখন যাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে একটু ঠিক আছে। এটা ফ্রন্ট ক্যামেরায় করে দিলাম, মানে আমি ফ্রন্ট ক্যামেরা আর ব্যাক ক্যামেরা মানে রেয়ার ক্যামেরা দুটোতেই আমি ক্যাপচার করার চেষ্টা করছি। এবার যদি আমি যাই, গাছপাতায় প্রচুর পাতা পড়েছে, এবার রেয়ার ক্যামেরায় করে দিচ্ছি। এবার দেখুন এখানে পুরো কচর কচর আওয়াজ। এবার যদি এখানে আপনাকে দেখাই, এখান থেকে যদি আমি দেখুন ওই মোবাইলটা আমার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এইবার যদি আমি আস্তে আস্তে ক্যাপচার করি, দেখি তো নেয় কিনা পরিষ্কার। মোবাইল কিন্তু অনেকটাই গরম হয়েছে, দেখতে পাচ্ছি 5 মিনিট 34 সেকেন্ড। তাতে কিন্তু দেখুন আপ টু 20x-এ যদি এটা আমি একটু সিলেক্ট করে দিই, দেখুন তো কেমন নিল। ঠিক নিয়েছে। 12x জুম। এখান থেকে মোটামুটি ধরে নিন 40-45 ফুট 50 ফুটের কাছাকাছি আছে। দেখে নিলেন। আর একবার দৌড়ে যাই, দেখি কি অবস্থা, স্টেবেলটা কেমন। হাতে করে মোবাইল নিয়ে স্টেবেলটা তেমন হয় না, মানে একটু নড়ে। দেখতে পেলেন মোবাইল এখন চলছে কিনা দেখি একবার। আইফোনে কিন্তু এখনও হচ্ছে, দেখুন আইফোনে দেখুন 6 মিনিট 43 সেকেন্ড, আর স্যামসাংয়ে 6 মিনিট 25 সেকেন্ড। তো এবার বুঝতেই পাচ্ছেন যে ব্লগ করা চারটিখানি কথা কিন্তু নয়। এবার যদি আমি আশপাশটা আপনাদের একটু দেখাই আলোতে, এখানে খেয়েছি, ওখানে কাজ হচ্ছে, সাদা হয়ে গেছে, এবার নর্মাল হলো। এখানে মাটি কাটার কাজ চলছে, মানে ইট ভাটা তো। .9 মানে 5x নয় 6x জুম। আবার ডাইরেক্ট করে দিলাম। তো এবার আর কি দেখাবো, মোটামুটি 4K-তে দেখে নিলেন কেমন ভিডিও ক্যাপচার করে। এই ভিডিওটা শ্যুট হচ্ছে
স্যামসাং S25 আলট্রা একটা ব্লক টাইপের করার চেষ্টা করছি ঘরের মধ্যে। দেখে নিন একবার কেমন নিয়েছে। নর্মাল আলো, কিন্তু খুব রোদ নয়, মানে জাস্ট আর কি কী বলবো, একটু মেঘলা। তো দেখে নিন ব্যাকগ্রাউন্ডের পেছনের আলোটা দেখুন একবার কেমন, সে তুলনায় আমার ফেসটা কেমন নিয়েছে একবার দেখে নিন। আর যদি আস্তে আস্তে ঘুরি, 4K 30 FPS শ্যুট হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়, একবার দেখে নিন। যদি আমি আস্তে আস্তে আলোর দিকে যাই, ইন্টারনাল মাইকেও টেস্টিংটা পেয়ে যাবেন কেমন মাইক ক্যাপচার করে। একবার দেখুন আলোর দিকে গেলে পরে মনে হচ্ছে পরিষ্কারটা বেশি নিচ্ছে, তাই না? এবার যদি আমি আস্তে আস্তে ঘুরি তাহলে পরে দেখুন তো অন্ধকার করলো একটু, এখন দেখতে পাচ্ছি। তো ফ্রন্ট ক্যামেরায় দেখে নিলেন কেমন ক্যাপচার করে 4K 30 FPS। একবার দেখুন এখন যদি এখানে ওটা আলোর দিকে আসি তাহলে কেমন নিয়েছে। সামনে তো দেখছি 12 মেগাপিক্সেলে, তো ভালোই ধরেছে ক্যাপচার। জাস্ট একবার দেখে নিন কেমন ফ্রন্ট ক্যামেরায় ক্যাপচার কেমন করে। মাইক টেস্টিংটাও এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে। এবার যদি আমি ঘুরিয়ে দিই তাহলে ফ্রন্ট ক্যামেরা দেখে নিলেন কেমন, কেন এতে আলট্রা ওয়াইড তো কিছুই না, শুধু তো ওয়াইড, এতে তো মানে চেঞ্জ হয় না ক্যামেরা। এবার ফ্রন্ট ক্যামেরা থেকে এবার আমি যদি ব্যাক ক্যামেরায় করে দিই, এটা ব্যাক ক্যামেরা, এটা ব্যাক ক্যামেরায় একবার দেখে নিন। এটাও কিন্তু 12 মেগাপিক্সেলে 4K 30 FPS ভিডিওটা শ্যুট হচ্ছে। যেহেতু স্লো মোশন করছি না, স্লো মোশন করলে আমি 60 FPS বা 120 তো যায় না, 60 FPS। তো বাইরেরটা দেখে নিন কেমন ক্যাপচার করেছে। এবার এদিকটা, এবার যদি আমি এবার দেখুন তো কেমন নিয়েছে, একবার দেখুন আলট্রা ওয়াইডে, এটা হচ্ছে আলট্রা ওয়াইড। কেন ব্লগিং করলে একটু আলট্রা ওয়াইডে করলে পরে ভালো লাগে দেখতে। এবার দেখে নিন কেমন ক্যাপচার করছে। আলোর এখন পেছন দিক থেকে আলো আসছে। এবার দেখুন যদি আস্তে আস্তে ঘুরি তাহলে ব্লগ টাইপেরই করার চেষ্টা করছি। এবার দেখে নিন কেমন ক্যাপচার করেছে আলোতে। যদি পুরো দেখে নিন, মানে পারফরমেন্স যদি বলেন যে স্যামসাং S25 আলট্রা পারফরমেন্সের দিক থেকে কোনো কথাই হবে না। সত্যি কথা বলতে অসাধারণ, তো অসাধারণ ভিডিও ক্যাপচার করে। দেখুন এটা ঘরের মধ্যে, মানে আমি জাস্ট ঘরের যদি ব্লগ করা হয় তাহলে কেমন ক্যাপচার করবে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। একবার দেখে নিন। এবার আমি আস্তে আস্তে ছাদে যাব, তাহলে ভালো বুঝতে পারবেন। তো একবার যদি আমি ছাদের দিকে যাই, চলুন ছাদেই যাই, দেখুন কেমন দেখতে লাগছে। আমি পুরোটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি। স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট বলতে হবে, ব্যাটারি ব্যাকআপ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যথেষ্ট টাইম দেয়। আমাকে দিনে দুবার চার্জ করতে হয়, অসুবিধা নেই। এবার দেখুন তো আমি আস্তে আস্তে যদি ছাদে আসি তখন খুব সাদা করে দিল কি না, একবার দেখুন তো সাদা করে দিল বা নর্মাল কী করলো দেখুন একবার, ঠিক আছে কি না একবার। যদি আমি এখান থেকে ধরি এরকমভাবে আলট্রা ওয়াইডে, একবার দেখে নিন। আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ কাঁচে দেখতে পাচ্ছি আমি, আমাকে দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন কাঁচ দেখুন দেখতে পাচ্ছেন পেছনে। আমি ওটা দিয়ে দেখলাম যে ঠিক ধরতে পারছি কি না একবার। তো দেখে নিন একবার কেমন ক্যাপচার করেছে। ঠিক আছে, যদি আস্তে আস্তে রোদে যাই, দেখুন তো রোদে কেমন, পুরো রোদ কিন্তু আমার মাথার উপরে। 12টা এখনও বাজেনি, দেখুন এবার আস্তে আস্তে ঘুরছি আমি, কেমন ক্যাপচার করছে, তাহলে আরও পরিষ্কার ধারণা হয়ে যাবে। দেখে নিন একবার, আশা করি ঠিকঠাকই নিয়েছে, কি বলেন? মানে S25 আলট্রা যে ফোনটা মানে আর কি বেরিয়েছে না, মানে সত্যি ফোন অসাধারণ, কিন্তু আপনি ফোনের কোয়ালিটি পাবেন সব দিক থেকে, ক্যামেরার কোয়ালিটি, তারপর হচ্ছে আপনার ডিজাইন বলুন, দেখতেও শুনতেও ভালো, খারাপ না। আর আপনার কি বলে পারফরমেন্স, আমি এর মধ্যে একটা আপডেট এসছে, আমি এখনও পর্যন্ত করিনি, আমি দেখি যে আপডেট না করে কি হয়। এবার বলুন কেমন দেখলেন স্যামসাং S25 আলট্রার ভিডিওগ্রাফি। আমি আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি, একটু এদিক ওদিক করে দেখালাম যে স্যামসাং S25 আলট্রা আফটার 2 মান্থ কেমন ভিডিও ক্যাপচার করে। আপডেট করিনি, একটা আপডেট কিন্তু এর মধ্যে এসছে 7.1, যত সময় অ্যান্ড্রয়েড 7.1 যেটা এসছে, সেটা আমি আপডেট করিনি, কারণ এখন প্রচুর গেইন ইস্যু, মার্চে যে এটা এসছে তাদের দেখতে প্রচুর পরিমাণে গেইন ইস্যু আসছে। এবার সেগুলো একটু লো রেঞ্জের মোবাইল ফোনগুলোতে দেখা দিয়েছে, তবে কোথাও লেখা নেই যে
ফ্ল্যাগশিপ ফোনেতে আসবে না, তো হয়তো আমি 2-3 মাস বাদেই করব, আর আমার তাড়াহুড়ো কিছু নেই কো। তো এবার আপনারা দেখে নিন যে আফটার 2 মান্থ আপডেট আমি করিনি, তার ভিডিওগ্রাফি পর ভিডিওগ্রাফি ক্যাপচার করে কেমন ক্যাপচার করেছে। আমি নর্মালি ব্লগ টাইপের এবং কোনো জায়গায় রেখে আমি ভিডিও করিনি, যা করলাম আমি কিন্তু ব্লগ টাইপেই করার চেষ্টা করলাম। তো অনেকে তো ব্লগ, বেশিরভাগ তো ব্লগই করে, মানে স্ট্যান্ডে রেখে আর ভিডিও কজন করে। গরম হচ্ছে, মানে যে ভিডিও করেছি এখনও পর্যন্ত কিন্তু গরম অনুভব হচ্ছে, যেহেতু ওয়েদারই গরম, তো গরম তো একটু বেশি হবে। তাও আমি ছাওয়াতে করেছি, রোদে করলে তো হয়তো আরও বেশি গরম হতো, হিটিংটা বেশি হতো। এবং ব্রাইটনেসটা ড্রপ করে দেয়, অটো ফোকাসটা ঠিকঠাক করে না। এখানে যেমন করছি, এখানে যেমন চকচকে যেমন ভিউটা হচ্ছে, এখানে যদি আমি স্যামসাং S25 আলট্রা দিয়ে করি সেখানে একটু কালো টাইপের দেখিয়েছে। তো কোন জায়গায় কালারটা একটু বেশি দেখিয়ে দিচ্ছে, কোনো জায়গায় মানে আর কি কালারটা হেজি করে দিচ্ছে, পেছনটা ধরতে পারছে না, আকাশটাকে সাদা ফ্যাকাসে করে দিচ্ছে। এবার সেটাকে অটো ফোকাস, এবার নিজে নিজে ভিডিও করলে একা একা করলে একটু সমস্যা হবে, কারণ অটো ফোকাসটা মানে আর কি সিলেক্ট করাটা, সেটা তো একজন থাকলে ভিডিও করলে ভালো হয়, কিন্তু একা একা যদি ভিডিও করি সেক্ষেত্রে একটু অসুবিধা দেখা দেবেই, এটা বলে লাভ নেই। কিন্তু অল ওভার যদি বলেন 2 মাস বাদে এর ভিডিওগ্রাফি কেমন, নো ডাউট আইফোনের সমান, নো ডাউট। আর স্যামসাং একটু কুল ভিডিও ক্যাপচার করে, আর আইফোন একটু ওয়ার্ম টুল পছন্দ করে। এই দুটো দুজনাকার আলাদা রকম মানুষের পছন্দ। তো আমার আইফোনটাও ভালো লাগে, আমার এরও ভালো লাগে। এবার এটা শ্যুট হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স 4K 30 FPS। তো ইন্টারনাল মাইক দিয়ে চলছে। এবার যদি আপনার মনে হয় যে আপনার কাছে S23 আছে, আপডেট করবেন S25-এ, আমি বলবো না। S24 আছে, S25-এ আপডেট করবেন, আমি বলবো না। কিচ্ছু ম্যাসিভ পরিবর্তন নেই আপডেট করার জন্য। এবার আপনার যদি পয়সার চুলকুনি থাকে তাহলে আপনি করতে পারেন, আর যদি বলেন যে না আমার দরকার নেই, তাহলে আপনার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। এমন কোনো মেসার আপডেট নেই যে স্যামসাং S25 আলট্রাতে আপনাকে নিতে হবে। অবশ্যই সেটা আপনার মানে নিজের ব্যাপার, সেটার জন্য বলছি না, কিন্তু আপডেট করার দরকার আমার হিসেবে নেই। তো বুঝে গেলেন কেমন আমি ভিডিও ক্যাপচার করেছি, এটা দিয়ে ভালো লাগেছে খারাপ লেগেছে কমেন্টে জানাবেন। আর এই ছিল আমার একটা ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তো একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে এই টাইপের অন্য একটা কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। গুড বাই।